প্রিয় বন্ধুরা, আজকে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে বিভিন্ন ইম্পর্ট্যান্ট টপিক জানতে যাচ্ছি। ইম্পর্ট্যান্ট টপিকগুলো কিরকম? ইম্পর্ট্যান্ট টপিকগুলো ধরুন প্রোজ বা পোয়েট্রি বা হচ্ছে ড্রামা, এগুলোর উৎপত্তি কার হাত ধরে হয় বা কাকে আমরা ধরি যে ইনি এই আহ, সেই নির্দিষ্ট ধারাটার ফাদার বা এক্সপোনেন্ট বা খুব ভালো প্রচলন করেছেন। এই টাইপের বিভিন্ন ইম্পর্টেন্ট তথ্যগুলো আমরা জানি বিভিন্ন পরীক্ষাতে থাকে। তো চলুন সেটা নিয়ে আজকে আলাপ আলাপ করা যাক। নাম্বার ওয়ান, ফাদার অফ ইংলিশ প্রোজ। ফাদার অফ ইংলিশ প্রোজ আমরা কাকে ধরি? ফাদার অফ ইংলিশ প্রোজ কিন্তু অনেকটা আমরা দেখি অ্যাংলো সেকশন যুগের সময় থেকেই। অ্যাংলো সেকশন যুগের সময় যাকে ধরা হয় তিনি হচ্ছেন কিং আলফ্রেড। এনাকে কিন্তু ফাদার অফ ইংলিশ প্রোজ ধরা হয়। আচ্ছা, এবার আসি যে ফাদার অফ ইংলিশ লার্নিং কাকে ধরা হয়? ফাদার অফ ইংলিশ লার্নিং কিন্তু ইংলিশ প্রোজ আলাদা এবং ইংলিশ লার্নিং আমরা এখানে পাচ্ছি আলাদা। ইংলিশ লার্নিং ধরা হয় বেদে, যাকে বলা হয় সেইন্ট বেদে বা ভেনারেবল বেদে। ভেনারেবল এই টাইটেলটা এটা কিন্তু পড়ে দেওয়া হয় ওনাকে, কিন্তু অরিজিনালি আমরা ওনাকে সেইন্ট বেদে নামেই চিনি এবং এই টাইটেলটা আমরা দেওয়ার পরে আমরা ওনাকে পাচ্ছি ভেনারেবল বেদে। তাহলে ফাদার অফ ইংলিশ লার্নিং এটা হচ্ছে ভেনারেবল বেদে। আচ্ছা, নাম্বার থ্রি চলে আসুন। আচ্ছা, ফাদার অফ ইংলিশ হিস্ট্রি। ফাদার অফ ইংলিশ হিস্ট্রিটাও কিন্তু হচ্ছে একই ভেনারেবল বেদে, এনাকেই বলা হয়। অর্থাৎ এনাদের হাত ধরেই কিন্তু আমাদের এই নির্দিষ্ট যে টাইপগুলো আছে, লিটারি টাইপগুলো আছে, এই লিটারি বা জনারগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের উৎপত্তি হয়। যেমন ফাদার অফ ইংলিশ লিটারেচার, এবার চলে আসি। ফাদার অফ ইংলিশ লিটারেচার কিন্তু বলা হয় আবার জিওফ্রে চসার। এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, আমাদের বিভিন্ন পরীক্ষাতে এগুলো লাগে, আপনারা জানেন। তাহলে হচ্ছে আমরা এখানে পাচ্ছি ফাদার অফ ইংলিশ প্রোজ কিং আলফ্রেড, ফাদার অফ ইংলিশ লার্নিং ভেনারেবল বেদে, ফাদার অফ ইংলিশ হিস্ট্রি ভেনারেবল বেদে, ফাদার অফ ইংলিশ লিটারেচার ইনি কিন্তু হচ্ছেন জিওফ্রে চসার। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি কিন্তু জিওফ্রে চসার, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। আচ্ছা, ফাদার অফ সেকেন্ড ইংলিশ পোয়েটস। সেকেন্ড ইংলিশ পোয়েটস অর্থাৎ আমরা ফাদার অফ ইংলিশ পোয়েট্রি প্রথম পেয়ে গেলাম, অর্থাৎ যিনি ফার্স্ট আমরা যাকে ধরতে পারি। এবার সেকেন্ড ইংলিশ পোয়েট কিন্তু আলাদা ধরা হয়। এই সেকেন্ড ইংলিশ পোয়েট হচ্ছেন এডমান্ড স্পেন্সার। এডমান্ড স্পেন্সারকে আমরা সেকেন্ড স্টার্টিং এ অর্থাৎ ফাদার অফ সেকেন্ড ইংলিশ পোয়েট ধরা হয়, সেকেন্ড গ্রুপটা থেকে ধরা হয়, যেটা ধরা হয় ফার্স্ট ধরা হচ্ছে চসারকে। আচ্ছা, এবার চলে আসুন আবার ফাদার অফ ইংলিশ প্রেস। প্রেসের ক্ষেত্রে কিন্তু ধরা হয় হচ্ছে উইলিয়াম ক্যাক্সটন, ফাদার অফ ইংলিশ প্রেস। আচ্ছা, এবার আসছি ফাদার অফ ইংলিশ ড্রামা কাকে বলা হয়? ফাদার অফ ইংলিশ ড্রামা কিন্তু হচ্ছেন ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোকেই কিন্তু আমরা পাচ্ছি ফাদার অফ ইংলিশ ড্রামা, অর্থাৎ তার আগে কোনো ড্রামার উৎপত্তি নেই। আহ, মার্লোর হাত ধরে এই ড্রামাটা একটা তৈরি হয় এবং একটা বিশেষ স্থান লাভ করে ক্রিস্টোফার মার্লোর হাত ধরে কিন্তু। তাহলে আমরা ফাদার অফ ইংলিশ ড্রামা পাচ্ছি ক্রিস্টোফার মার্লো। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্ট ইংলিশ কমেডি রাইটার কাকে বলবো আমরা? ফার্স্ট ইংলিশ কমেডি রাইটার তিনি হচ্ছেন কিন্তু নিকোলাস উদল। নিকোলাস উদলকেই কিন্তু আমরা ফার্স্ট ইংলিশ কমেডি রাইটার ধরছি। আচ্ছা, ট্র্যাজেডির ক্ষেত্রে ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি রাইটার আমরা জানি টমাস স্যাকভিল এন্ড টমাস নর্টন। এবং সেই ফার্স্ট ট্র্যাজেডি আমরা যদি বলি, তাহলে ফার্স্ট ট্র্যাজেডির নাম হচ্ছে গর্বডাক। এবং এই দুজন কিন্তু লিখেছিলেন, টমাস স্যাকভিল এবং টমাস নর্টন। সুতরাং ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি রাইটার হচ্ছেন এই দুজন। আচ্ছা, এবার রিভেন্স ট্র্যাজেডির ক্ষেত্রে ফার্স্ট ফাদার অফ রিভেন্স ট্র্যাজেডি, ফাদার অফ রিভেন্স ট্র্যাজেডি কিন্তু হচ্ছেন টমাস কিড। টমাস কিডের ইম্পর্টেন্ট রাইটিং আমরা জানি দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। সেই স্প্যানিশ ট্র্যাজেডির হাত ধরে কিন্তু এই নতুন ধারাটা তৈরি হয়, যার নাম হচ্ছে রিভেন্স ট্র্যাজেডি। আচ্ছা, এবার আসি ফাদার অফ ইংলিশ মডার্ন প্রোজ। ফাদার অফ ইংলিশ মডার্ন প্রোজ। মডার্ন প্রোজটা কিন্তু আমরা আগে প্রোজ পেয়ে গেছি, এবার হচ্ছে ফাদার অফ ইংলিশ মডার্ন প্রোজ। প্রোজের ক্ষেত্রে আমরা দেখেছি প্রোজ কিং অ্যালফ্রেড, কিন্তু মডার্ন প্রোজের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে ফাদার অফ ইংলিশ মডার্ন প্রোজ তিনি হচ্ছেন কিন্তু বেকন। ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম, ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম পাচ্ছি জন ড্রাইডেন। আচ্ছা, ফাদার অফ ইংলিশ এসএস, এসএস কিন্তু হচ্ছে ফ্রান্সিস বেকন। আচ্ছা, তাহলে বেকনকে আমরা কিন্তু দুটো পাচ্ছি, ফাদার অফ ইংলিশ মডার্ন প্রোজ এবং একই সঙ্গে ফাদার অফ ইংলিশ এসএস, তিনি কিন্তু ফ্রান্সিস বেকন। আচ্ছা, এইবার প্রিন্স অফ ইংলিশ এসেইস্ট, তাহলে হচ্ছে ফাদার পেয়ে গেছি আগে, এসে।
এবার পাচ্ছি প্রিন্স অফ ইংলিশ এসেইস্ট। ইংলিশ এসেইস্টদের মধ্যে প্রিন্স যাকে আমরা বলবো তিনি কিন্তু হচ্ছে চার্লস ল্যাম্ব। আপনারা জানেন বিখ্যাত একজন এসেইস্ট চার্লস ল্যাম্ব। বিভিন্ন এসেগুলো আমাদের আছে, যেমন হচ্ছে ড্রিম চিলড্রেন, এই টাইপের এসেগুলো আছে। আচ্ছা, এবার তাহলে আমরা পেয়ে গেছি প্রিন্স অফ ইংলিশ এসেইস্ট চার্লস ল্যাম্ব। ফাদার অফ ইংলিশ নোভেল, ফাদার অফ ইংলিশ নোভেল হেনরি ফিল্ডিং। ফাদার অফ হিস্টোরিক্যাল নভেল ইনি কিন্তু হচ্ছেন ওয়াল্টার স্কট। ওয়াল্টার স্কটের হাত ধরে হিস্টোরিক্যাল নভেলের উৎপত্তি। আচ্ছা, ফাদার অফ গথিক নভেলস, গথিক নভেলসের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট যিনি, যার লেখা ধরে গথিক নভেলস তৈরি হয়, তিনি হচ্ছেন হোরাস ওয়ালপল। আচ্ছা, এবার আসছি ফাদার অফ প্রি অ্যাপ্লাইড মুভমেন্ট। ফাদার অফ প্রি অ্যাপ্লাইড মুভমেন্ট হচ্ছে ডিজি রোজেটি, দান্তে গ্যাব্রিয়েল রোজেটি, যার হাত ধরে প্রি অ্যাপ্লাইড মুভমেন্টটার তৈরি হয় এবং সেই গ্রুপের মধ্যে আরো কয়েকজন আছেন, যেমন হচ্ছে তার সিস্টার সিজি রোজেটি, সুইনবার্ন, এরকম আমরা কয়েকজনকে পাই এই প্রি অ্যাপ্লাইড মুভমেন্টটা বা প্রি অ্যাপ্লাইড গ্রুপ অফ পোয়েটস এর মধ্যে পাই। এবং তার মধ্যে যাকে ফাদার ধরা হয় তিনি কিন্তু হচ্ছেন ডিজি রোজেটি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে ফাদার ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা জানি কিছু কিছু রাইটিং ড্রামাটিক মনোলগের খুব ভালো রাইটিং, যেমন দ্য লাস্ট রাইড টুগেদার, মাই লাস্ট ডাচেস ইত্যাদি ড্রামাটিক মনোলগ গুলো আছেন, মানে আছে। এবং এই ড্রামাটিক মনোলগ যিনি উৎপত্তি করেন তার নাম কিন্তু হচ্ছে, আমরা বুঝতেই পাচ্ছি, রবার্ট ব্রাউনিং। কারণ রবার্ট ব্রাউনিং এর খুব সুন্দর সুন্দর কিছু ড্রামাটিক মনোলগ আছে যেটা আমরা অলরেডি উল্লেখ করলাম। সেই ড্রামাটিক মনোলগের ফাদার রবার্ট ব্রাউনিং। এবার ফাদারের সঙ্গে সঙ্গে আরো কিছু ইম্পর্টেন্ট আমাদের তথ্য আছে, যেমন চাইল্ড অফ রেনেসাঁ এন্ড রিফরমেশন। এই চাইল্ড অফ রেনেসাঁ এন্ড রিফরমেশন বলা হয় কিন্তু এডমান্ড স্পেন্সারকে। আচ্ছা, এবার আসি পরেরটাতে, মর্নিং স্টার অফ ইংলিশ ড্রামা। মর্নিং স্টার অফ ইংলিশ ড্রামা এটাও কিন্তু একই সঙ্গে বলা হয় ক্রিস্টোফার মার্লোকে। ক্রিস্টোফার মার্লোর ক্ষেত্রে আমরা আগেও পেয়েছি, এবং মর্নিং স্টার অফ ইংলিশ ড্রামাকে কিন্তু বলা হয় এই ক্রিস্টোফার মার্লোকে। আচ্ছা, আরেকটা আছে মর্নিং স্টার অফ রিফরমেশন। মর্নিং স্টার অফ রিফরমেশন হচ্ছে জন ওয়াইক্লিফ। জন ওয়াইক্লিফকে পাচ্ছি। আচ্ছা, আরেকজনকে পাওয়া যায় হচ্ছে ক্রিটিক্স কিটিক। এটা ইম্পর্টেন্ট তথ্য, এগুলো বিভিন্ন পরীক্ষাতে লাগে, আমি আগে বললাম এই তথ্যগুলো। ক্রিটিক্স কিটিক চলে আসলো, হু ইজ দ্য ক্রিটিক্স কিটিক, এরকম করে অপশন দিয়ে দিল আপনাদের, তখন এই তথ্যগুলো অবশ্যই জানতে হবে। তো ক্রিটিক্স কিটিক হচ্ছে হ্যাজলিট। আচ্ছা, দ্য পোয়েটস পোয়েট কাকে বলা হয়? দ্য পোয়েটস পোয়েট কিন্তু বলা হচ্ছে এডমান্ড স্পেন্সারকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে দ্য প্লাউম্যান পোয়েট। এটাও প্লাউম্যান পোয়েট, এটা বলা হয় হচ্ছে রবার্ট বার্নসকে। তাহলে এই ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের খুব দরকার। তাছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে আমরা দেখছি। এই ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু অন্য লিটারেচার থেকে, অন্য লিটারেচারে আমরা গ্রিক দেখবো, আমেরিকান দেখবো, এগুলো কিন্তু এগুলো অনেক সময় আমাদের বিভিন্ন পরীক্ষাতে পাই। যেমন হচ্ছে ফাদার অফ ট্র্যাজেডি যদি বলি আমরা ইন জেনারেল, যে সব ট্র্যাজেডির মধ্যে ফাদার অফ ট্র্যাজেডি কাকে বলা হয়, তাহলে কিন্তু অ্যাসকাইলাস। ইনি একজন গ্রিক ছিলেন, গ্রিক রাইটার, এবং কয়েকটা বিখ্যাত রাইটিংও আছে, আমরা যেমন অ্যাগামেমনন সম্পর্কে জানি। আচ্ছা, ফাদার অফ শর্ট স্টোরি, ফাদার অফ শর্ট স্টোরি এডগার অ্যালান পো। ইনি কিন্তু আবার আমেরিকান, এবং তাকে ফাদার অফ শর্ট স্টোরি ধরা হয়। বিখ্যাত নাম এডগার অ্যালান পো, বিভিন্ন রাইটিং আমরা জানি। আচ্ছা, ফাদার অফ এসেস, অর্থাৎ সব মিলে ফাদার অফ এসেস, সব লিটারেচার মিলে ফাদার অফ এসেস ধরা হয় মতে, ফ্রেঞ্চ রাইটার। আচ্ছা, ফাদার অফ হিউম্যানিজম বলা হয় পেট্রাককে। পেট্রাক একজন ইটালিয়ান রাইটার বা ইটালিয়ান পোয়েট। আচ্ছা, ফাদার অফ মডার্ন ড্রামা, মডার্ন ড্রামার ক্ষেত্রে ফাদার যাকে ধরা হয় তিনি হচ্ছেন কিন্তু ইউজেন ও নিল। এটা হচ্ছে, ইনি আমেরিকান একজন রাইটার। এবং ফাদার অফ সনেটস, আমরা ইংলিশ সনেটস এর সম্পর্কে জেনেছি, এই ফাদার অফ সনেটস কিন্তু হচ্ছেন পেট্রাক, তিনি আবার ইটালিয়ান। তাহলে এই ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু খুব আহ, দরকারি, এবং এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে আপনারা জানেন, এবং দুই একটা প্রশ্ন কিন্তু এগুলো থেকে থাকেই। তাই এগুলো অবশ্যই জানা উচিত, এবং এগুলোকে নোট ডাউন করে রাখা উচিত। আহ, আহ, বিভিন্ন সময়ে এগুলোর প্রশ্নের সম্মুখীন হতে পারে। তাই এগুলো ভালো করে একটু শিখে রাখবেন। Thank you for watching the video. Please subscribe the channel Let's Learn Blowing Birds and stay tuned.